নমস্কার বন্ধুরা, আমি সঙ্গমিত্রা। আমার এই নিরামিষ সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি মুগ ডাল দিয়ে চাল কুমড়োর ঘন্ট। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন নিরামিষ রান্না পাবার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। রান্নাটা আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তাই প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি কড়াইতে দিয়ে দিয়েছি 1 বড় চামচ সাদা তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব ফোড়ন। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর হাফ ছোট চামচ গোটা জিরে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ ছোট চামচ গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো মুগ ডাল। এইখানে আমি হাতের মুঠ দিয়ে 1 মুঠো মুগ ডাল নিয়েছি। মুগ ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মুগ ডালটাকে তেলের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু লাল করে ভেজে নেব। এই দেখুন ডালটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা চাল কুমড়ো। এখানে আমি 700 গ্রাম ওজনের একটা চাল কুমড়ো নিয়েছি। চাল কুমড়োটাকে আমি সরু সরু করে কেটে নিয়েছি। চাল কুমড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন চাল কুমড়োটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আঁচটাকে মিডিয়াম করে 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ ছোট চামচ হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। নুন আর হলুদের গুঁড়োটাকে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে 5-6 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 5-6 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। কুমড়োটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে কিন্তু আমি আলাদা করে কোনো জল ব্যবহার করিনি। কুমড়োর থেকে যে জল উঠেছিল কুমড়োর জলেই কুমড়োটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ আদা বাটা। আদা বাটাটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে। চিনিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কুমড়োর জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। এই দেখুন কুমড়োটা মজে গিয়েছে আর জলটাও শুকিয়ে গিয়েছে। আর তৈরি হয়ে গেল মুগ ডাল দিয়ে চাল কুমড়োর ঘন্ট।